সকালের ব্রেকফাস্টে রোজ লুচি রুটি পরোটা না খেয়ে এরকম হেলদি টেস্টি ইডলি ফ্রাই তৈরি করে খেতে পারেন। তো আমি এই বাটির মাপে তৈরি করেছিলাম ইডলিগুলো, তাই একটু বড় বড় সাইজের হয়েছে। এবার এই ইডলিগুলোকে আমি কেটে নেব। একটা মিডিয়াম সাইজে ইডলিগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ইডলি তৈরি করার পর যদি বেশি হয়ে যায়, এরকমভাবে ইডলি ফ্রাই তৈরি করে রাখো, দারুণ টেস্ট লাগে খেতে। তো আমার ইডলিগুলোকে কেটে নিয়েছি। সমস্ত ইডলিগুলোকে আমার কাটা হয়ে গেছে। আমার 3টের মতো ইডলি ছিল, একটু বড় সাইজের, তাই ওটা পরিমাণটা একটু বেশি। এবার একটা চাটনি তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি ঝালের পরিমাণটা আমি আমার মতো দিলাম। দিয়ে দিলাম 150 কেটের নারকেল, যে শুকনো নারকেল কোড়া বিক্রি হয়, সেই নারকেল কোড়া দিলাম। এটা কোনো গ্রসারি স্টোরে বা অনলাইন শপে পেয়ে যাবেন এগুলো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে ভেজে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নেব চাটনির। তাই বাদাম দিয়ে দিলাম, আমি ভাজা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কাঁচা বাদামও দিতে পারেন, কিন্তু ভাজা বাদাম দিলে তার টেস্টটা একটু অন্যরকম হয়। তাই ভাজা বাদাম দিয়ে এটা তৈরি করলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, দিয়ে মিক্সিটা বন্ধ করে দেবো। এবার পেস্টটা বানিয়ে নেব। তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। চাটনিটা দিয়ে দেবো আন্দাজ মতো চিনি আর একটু নুন, আর দেবো ফোড়নে কালো সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলে, সেটা একটু দিয়ে দিলাম। এটা মিক্স করে নিলাম। চাটনি আমার রেডি। এবার তৈরি করব ইডলি ফ্রাই। আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দেবো জিরে, কালো সর্ষে আর এই কারি পাতা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। আপনারা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দেবো একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু সাম্বার মশলা। এবার ভালো করে ভেজে নেব। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, ওই হাফ কাপের মতো জল দিয়ে দিলাম নুন। এবার আরেকটু এটাকে নেড়ে নিলাম। জলটা যখন একটু শুকনো হয়ে আসবে, এবার দিয়ে দেবো ইডলিগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখেছি, হাই করে রাখিনি। মশলার সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দরকার পড়লে অল্প পরিমাণে একটু জল দিতে পারেন। তো রেডি আমাদের ইডলি ফ্রাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।